ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে বহু অপেক্ষার পরে আশাকর্মী পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 21/3/2025 মার্চের 21 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 2/4/2025। তো এখানে আবেদন শেষ হবে এপ্রিল মাসের 2 তারিখ। তো অবশ্যই চাকরি প্রার্থীরা যারা আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নির্দিষ্ট ঠিকানায় সরাসরি গিয়ে জমা করতে হবে। তো চলো বিজ্ঞপ্তি ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় জমা করতে হবে। সম্পূর্ণ তথ্যগুলি রয়েছে আজকের এই বিজ্ঞপ্তিতে। তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। তো বিজ্ঞপ্তি ডাউনলোড করলে এখানে এরকম অপশান চলে আসবে, ডাউনলোড ক্লিক করলে বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ওপেন হয়েছে। এখানে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের ভিডিওতে। যে সকল চাকরি প্রার্থী এর আগে আশাকর্মী পদে আবেদন করেছিলেন তারা কিন্তু এখানে বিষয়টি আমি তোমাদের ক্লিয়ার করে বলি, তাহলে অবশ্যই সরাসরি আপনারা বুঝতে পারবেন যে আশাকর্মী পদে এর আগে কিন্তু আবেদন হয়েছিল। আবেদন হওয়ার পরে কিছু প্রার্থীকে এখানে যে নন এলিজিবল বলে ঘোষণা করা হয়েছে। তো এখানে যে সমস্ত প্রার্থী সেখানে সাপোর্ট বা ডকুমেন্টস অনুযায়ী চান্স পায়নি তাদের কিন্তু পুনরায় আবারও চান্স দেওয়া হয়েছে, মানে অপরচুনিটি বলে অপশান এখানে ঘোষণা করেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর যে প্যারাটি রয়েছে, 2 নম্বর প্যারাতে উল্লেখ করে দিয়েছে যে ইন অর্ডার টু গিভ এ লাস্ট অপরচুনিটি টু অল 8 ক্যান্ডিডেট, মানে 8 জন চাকরি প্রার্থীকে আবারও নতুন করে সেখানে নিয়োগ করা হবে। তো সেখানে নিয়োগ করার জন্য সেই টাইমটি কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসের 2 তারিখ 12টা সময়, দুপুর 12টার সময় এখানে বলছে সিধু কানু হলে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখানে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস সেখানে কিন্তু তোমাদের দেখাতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে ইফ এনি এ হেয়ারিং উইল বি, মানে তোমাদের সেখানে একটি হেয়ারিং হবে। যদি আপনার সেই সমস্ত ডকুমেন্টস রেডি থাকে তাহলে আপনার সেই হেয়ারিংয়ে উপস্থিত হতে পারবে এবং নতুন করে 8 জন প্রার্থীকে আবারও নিয়োগ করা হবে। তো কোথায় কোথায় নিয়োগ করা হবে এখানে সেই অ্যাড্রেস কিন্তু উল্লেখ করা হয়েছে। আমি আপনাদের বিজ্ঞপ্তিটি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এরিয়া কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্লকের নাম, জিপির নাম, নেম অফ সাব সেন্টারের নাম, আশাকর্মী যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার নাম এবং এখানে অ্যাড্রেসটাও কিন্তু তোমাদের উল্লেখ করা হয়েছে। তো আপনারা যে 8 জন ব্যক্তি সেখানে নিয়োগ হবে সেই 8 জন ব্যক্তির যে অ্যাড্রেসগুলি রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু সরাসরি ডকুমেন্টস এবং ভেরিফিকেশান করতে পারবেন সেখানে গিয়ে। তাহলে আর দেরি না করে সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দেখে বুঝে আবেদন করবেন। এবং যদি হেয়ারিংয়ের সময় আবারও আপনাদের ডকুমেন্টসের কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু এখানে রিজেক্টেড বলে ঘোষণা করা হবে, ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। মহকুমা শাসকের করণ ঝাড়গ্রাম সদর মহকুমা, পোস্ট ও থানা ঝাড়গ্রাম, জেলা ঝাড়গ্রাম, পিন নম্বর উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্য কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারবে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করে। তো আশা করি বোঝা গিয়েছে।